বিজেপির শীর্ষ নেতারা এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভিন্ন এলাকায় সভা করছেন। অন্যদিকে প্রায় 1.5 মাস ধরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে প্রচারে আছেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সিপিএমের আমলে অনেক অত্যাচারিত হয়েছি। বিজেপির প্রচারের জবাবে তৃণমূলও জোরালোভাবে মাঠে রয়েছে। বীরভূমের এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বাংলার দিকে খারাপ নজর দিলে সাধারণ মানুষই তার জবাব দেবে। এর আগে শিলিগুড়িতে এক সভায় নরেন্দ্র মোদী বলেছেন 294 আসনেই তিনি নিজেই লড়ছেন। এই মন্তব্যেরও পাল্টা জবাব দেন মমতা। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন, আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলার দিকে যদি কেউ বিষচক্ষু নিয়ে তাকায় তার চোখ গেলে দেবে মানুষ। বিজেপি তাদের পুরনো ইস্যু অনুপ্রবেশকে আবার সামনে এনেছে। একই জেলায় আলাদা সভা থেকে অমিত শাহ তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। 5 মে বিজেপি বাংলায় সরকার গড়লে অনুপ্রবেশকারীদের ধরা হবে। দিদি SIR অনুপ্রবেশকারীদের রেখে ভোট করতে চেয়েছিলেন, সেটা হয়নি। আমরা অনুপ্রবেশকারীদের সাহায্যকারীদের ধরব। मतदाता सूची से हटाना चाहिए। অন্যদিকে তৃণমূল তুলে ধরছে SIR বা ভোটার তালিকা সংশোধনের বিষয়টি। দলটির অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করে প্রায় 91 লাখ ভোটারের নাম বাদ দিয়েছে। বিজেপিও উল্টো তৃণমূলের ভোট ব্যাংক শূন্য হওয়ায় খোঁচা দিতে ছাড়ছে না। আগামী দিনে এই ধর্মের ভিত্তিতে যারা ভোট লড়ে তাদেরকে অন্তত পশ্চিমবঙ্গের রাশ হাতে তুলে দেওয়া যাবে না। একটা লোক প্রথম ফেজে কোচবিহারে, দ্বিতীয় ফেজে মালদাতে, তৃতীয় ফেজে বারাসাতে, শেষ ফেজে ভবানীপুরে ভোট মারত। এগুলো বন্ধ হয়ে গেছে, ওনার কষ্ট হচ্ছে। এদিকে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ট্রাইব্যুনালে আবেদনকারীরা চলমান নির্বাচনে ভোট দিতে পারবেন না। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেই ভোটার তালিকা চূড়ান্ত হয়। তাই পরে নতুন করে নাম যোগ বা বাদ দেওয়ার সুযোগ থাকে না। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।